মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি কোনো বিভাজন রয়েছে? মানে তাদের মধ্যে কোনো দূরত্ব রয়েছে কি? এটা এখন লাখ টাকার প্রশ্ন। কারণ গত কয়েকদিন ধরে বিরোধীদের মুখে এই বক্তব্যটা শোনা যাচ্ছে। এবার এই গোটা ঘটনা নিয়ে বিস্ফোরক কথা শোনা গেল হুমায়ুন কবিরের গলায়। যারা শৃঙ্খলা ভঙ্গ করে তারাই শৃঙ্খলা রক্ষা কমিটিতে আছে বলে বিস্ফোরক হুমায়ুন কবির। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে তারাই নাকি শৃঙ্খলা রক্ষা কমিটিতে আছেন, বিস্ফোরক হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই নেতারাই বিভাজন তৈরির চেষ্টা করছেন। কারণ না হলে কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কুমন্তব্য করে দলে থাকতে পারবেন না বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি আশঙ্কা করেছেন এই সব মন্তব্যের জন্য তার প্রাণহানিও হতে পারে, আমাকে প্রভাবশালীরা মেরে ফেলতে পারে বলে বিশাল অভিযোগ করেছেন তিনি, যাকে একেবারে বিস্ফোরক অভিযোগ বলা চলে। আমরা দেখেছি যে হুমায়ুন কবির তিনি তার যে বক্তব্য, একের পর এক বিস্ফোরক বক্তব্য সামনে এসেছে। এবার তিনি বলছেন যে যারা নাকি দলের শৃঙ্খলা ভঙ্গ করেন তারাই নাকি এই শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন। কি বলছেন বিধায়ক হুমায়ুন কবির, শুনবো। আমরা নোটিশ পাই, তখন নোটিশের জবাব দেব। দেখুন, আমি ডাইরেক্টলি বলছি যে 2012 সালে আমি তৃণমূলে এসেছিলাম। রানিং বিধায়ক পদ রিজাইন দিয়ে 18 মাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম নেত্রীর হাত ধরে। 18 সালে যারা এসছিল, যারা 12 সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল, যারা আমাকে বেঈমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য, তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে 2018 সালে। যে এই ববি হাকিমদের তেল মেরে, ববি হাকিমদের কথাই তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায়। তার নাম অপূর্ব সরকার, তার নাম আবু তাহের খান, তার নাম খলিলুর রহমান। খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না, সে পাকা ব্যবসাদার। সে কি করে 4-4টে পোস্ট পায়? সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায়, সে ওয়াকফ বোর্ডের মেম্বার হয়ে যায়, সে অন্য কিছুতে স্থান পেয়ে যায়, সে জেলা সভাপতি হয়ে যায়, সে এমপি হয়ে যায়। যারা তোষামত করতে পারবে তারাই তো নেতা। এখানে কি আছে শৃঙ্খলার? কিছুই নেই। কিছু লোক চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার 2 বানিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 করে রেখেছে, জেনারেল সেক্রেটারি করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন, তার যে যোগ্য উত্তরসূরি, সেটা তো প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলেই যোগ্য জবাব পাবে। এতটা নিচে নামতে চাইছি না, কিন্তু আপনারা সাংবাদিকতা করেন, আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন, আপনারা জার্নালিস্টরা তো আমাদের গণতন্ত্রের একটা পার্ট, আপনারা সেটা অ্যানালিসিস করবেন। এই গোটা বিষয় নিয়ে রীতিমতো দলের অন্দরেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। কি করে তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে এই কথা তিনি বলতে পারেন তা নিয়েও প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর ফের বেশুরো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে যেই কমিটি এই মুহূর্তে গঠন করা হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা কমিটি থেকে শুরু করে বিভিন্ন শৃঙ্খলা রক্ষা কমিটি এবং তার পাশাপাশি দলের যারা বর্ষীয়ান নেতারা রয়েছে তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারই মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু রদবদল হয়েছে এবং তার পাশাপাশি বেশ কিছু নেতাদের কিন্তু ডানা ছাটাও হয়েছে। মূলত আমরা দেখেছি যে শান্তনু সেন তার নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তাদেরকে সরকারি নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকজনের দাবি এবং তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে এই খবর ওয়াকিবহল মহলে ঘুরে বেড়াচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু অনেকে অসন্তুষ্ট। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং সেখানে কিন্তু
ভরতপুরের যে বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন তুলতে শুরু করেছেন। তিনি বলেছেন যে এই যে জাতীয় কর্মসমিতির যে বৈঠক, সেই বৈঠক নিয়ে তার কিছু বলার নেই, কিন্তু কোথাও গিয়ে তার মনে হচ্ছে যে এই যে বিভিন্ন জনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই নাকি দুর্নীতি, তারাই নাকি শৃঙ্খলাবদ্ধ নয়, এবং সেই প্রশ্ন কিন্তু তিনি তুলে ফেলেছেন। এবং তার পাশাপাশি তার মনে হচ্ছে যে কোথাও গিয়ে দলের সেকেন্ড ইন কমান্ড, মানে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের সুপ্রিমো, অন্যদিকে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, তাকে নাকি কোথাও গিয়ে কিছুটা হলেও উপেক্ষা করা হচ্ছে। মূলত হুমায়ুন কবিরের বক্তব্যে এমনটা উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নাকি সেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না দলের মধ্যে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ রয়েছেন, যারা সিনিয়র নেতৃত্ব রয়েছে, তাদেরকে বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তাদেরকে দায়ভার দেওয়া হচ্ছে। মূলত কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুটা হলেও বঞ্চিত হচ্ছেন, এমনটা হুমায়ুন কবিরের বক্তব্য। এবং তার পাশাপাশি তিনি আরও বিস্ফোরক দাবি করেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে নাকি তার মুখ খোলার জন্য তাকে নাকি বিভিন্ন ধরনের জিনিসের একেবারে অধীনে পড়তে হবে। এবং শুধু তাই নয়, তিনি বলতে চাইছেন যে তার নাকি প্রাণহানি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, প্রাণহানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে কোথাও গিয়ে যখন দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করার পাশাপাশি বলেছেন যে কোনো তৃণমূল কংগ্রেসের অন্দরের নেতা, সেটা কাউন্সিলর স্তরেই হোক বা বিধায়ক সাংসদ স্তরেই হোক, কেউ যদি কোনো বেফাস মন্তব্য দলের বিরুদ্ধে করে বা দলের অজান্তে করে, তাহলে কিন্তু তাদেরকে শোকজ করা হবে এবং তারপর 3 বার শোকজ করার পর তাদেরকে কিন্তু একেবারে সাসপেন্ড করা হবে। সে জায়গায় দাঁড়িয়ে মূলত হুমায়ুন কবির তিনি কিন্তু ইতিমধ্যেই এই যে কর্মসমিতির বৈঠক, তারপরে বেফাস এবং বেসুরো মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে তিনি বলছেন যে তাকে যেখানে গিয়ে সতর্ক করার কথা সেই সতর্ক করা হোক, তাহলে তিনি তার দলকে সেভাবে জবাব দেবেন, এমনটাই তার দাবি। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে তারাই শৃঙ্খলা রক্ষা কমিটিতে আছেন। রীতিমতো বিস্ফোরক বক্তব্য হুমায়ুন কবিরের। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই নেতারাই বিভাজন তৈরির চেষ্টা করছেন, কারণ না হলে কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কুমন্তব্য করে দলে থাকতে পারবেন না বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি আশঙ্কা করছেন এই সব মন্তব্যের জন্য তার প্রাণহানিও হতে পারে, বলছেন হুমায়ুন কবির। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।